হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা রাখতেছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন। অনেক দিন পর ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং যারা আমার ভিডিওগুলো আগে দেখতেন তারা অবশ্যই এখন থেকে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়া এবং যেগুলো আপনার টপ রেটেড ইয়ারড্রপ আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। কিভাবে কী করবেন সব কিছু আমরা কিন্তু আগেও যেরকম ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখনও কিন্তু দেখানোর চেষ্টা করব। এই জন্য ভিডিও দেখতে হবে, ভিডিওতে একটা লাইক করে দেবেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেটিএক্স এক্সচেঞ্জ বলতে পারেন। এটা হচ্ছে নতুন একটা এক্সচেঞ্জ আসতেছে এবং এখান থেকে বর্তমানে ইয়ারড্রপ পাওয়ার কিছু সুযোগ রয়েছে। এই সুযোগটাকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন সব কিছু নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে কথা বলবো। আর ভিডিওটা শুরু করার পূর্বেই আপনাদেরকে একটা নোটিশ দেবো, সেটা হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষা ও তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস থাকবে না এবং আপনার ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশন থাকবে না। আপনি যা করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং সব কিছু রিসার্চ এবং বুঝে শুনে কাজ করবেন। আমরা এই প্রজেক্টটা মূলত শেয়ার করেছিলাম ফার্স্ট টাইম টেলিগ্রামে। এখানে কিন্তু আপনি জয়েন করার সঙ্গে সঙ্গে যে কাজ করতে পারবেন ব্যাপারটা কিন্তু এমন না। কিভাবে কি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবই। তো এখানে এই যে পোস্টটা দেখতেছেন টেলিগ্রামে, এটা হচ্ছে আমরা করেছিলাম মে মাসের 11 তারিখে। সো যারা মে মাসের 11 তারিখে এই যে জেটিএক্সের যারা ওয়েট লিস্টে পার্টিসিপেট করেছিলেন তারা কিন্তু অলরেডি আর্লি অ্যাক্সেসটা পেয়ে গেছেন। আর যারা এখানে আর্লি অ্যাক্সেসটা পেয়ে যাবেন তারা শুধুমাত্র কাজ করতে পারবেন। সো আপনারা যদি এখনও এখানে অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। এখান থেকে যে লিঙ্কটা দেখতেছেন এখানে ক্লিক করে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া কিন্তু অনেক সহজ। জাস্ট ইমেল দিয়ে আপনার ইমেল ভেরিফাই করলে কিন্তু কাজ হয়ে যাবে, অ্যাকাউন্ট হয়ে যাবে। অ্যাকাউন্ট হওয়ার পরবর্তীতে আপনাকে কী কাজ করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট তৈরি করলেন, যারা নতুন ইউজার তাদের বলি আগে, এবং যারা পুরাতন অলরেডি আপনার আর্লি অ্যাক্সেসটা পেয়ে গেছেন তারা কিভাবে কি করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো। অ্যাকাউন্ট করার পরবর্তীতে আপনি 7 থেকে 8 দিনের ভিতরে এরকম একটা মেইল পাবেন। যখন আপনি এরকম একটা মেইল পাবেন তখনই আপনি কি বুঝতে পারবেন যে আপনি কিন্তু কাজ করতে পারবেন। এই যে এরকম একটা মেইল পাবেন যে আপনি এক্সচেঞ্জে কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনাকে এরকম একটা মেইল করে দেবে। মেইল করার পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা আপনি লগ ইন করে নেবেন এবং এখান থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন যে ইউ হ্যাভ বিন গ্রান্টেড এক্সচেঞ্জ অ্যাক্সেস। সো এখান থেকে আপনি ওপেন দ্য এক্সচেঞ্জে ক্লিক করে আপনি এক্সচেঞ্জে অ্যাক্সেস করতে পারবেন। আপনি যখন এক্সচেঞ্জে অ্যাক্সেস করবেন, অ্যাক্সেস করার পরবর্তীতে কিন্তু আপনার মেইন কাজটা শুরু হবে। আপনাকে কী কাজ করতে হবে সেটা এখন আমি আপনাদের বলে দিচ্ছি। মূলত এখানে কিসের উপর ডিপেন্ড করে ইয়ারড্রপ দিবে ওইরকম কিন্তু তারা কিছুই এখনও বলেনি। আপনার ধারণা করা যাচ্ছে এগুলোর ওপর ডিপেন্ড করে ইয়ারড্রপ দিতে পারে, যেমন আপনার ট্রেডিং ভলিউম, আর্লি অ্যাক্সেস এবং আপনি এই এক্সচেঞ্জের যে ফিচারগুলো ইউজ করতেছেন তার উপর ডিপেন্ড করে। সো আমরা এখন এখানে ট্রেড ভলিউম করতে পারি, যার উপর ডিপেন্ড করে কিন্তু ভবিষ্যতে এখান থেকে আমরা ইয়ারড্রপ পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এখানে যদি আপনি ভলিউম করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে এখানে ডলার কিন্তু করতে হবে, ডিপোজিট করতে হবে। আর এটা কিন্তু আপনার যে কোনো সময় এটা উইথড্র করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। কিভাবে কি করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেবো। সো এখান থেকে ফান্ডিং যে অপশনটা আছে আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এই ফান্ডিং অপশনে প্রথমে ক্লিক করবেন। ফান্ডিং অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনার অ্যাড্রেসটা আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি ডিপোজিট করতে পারবেন ওয়ানলি সেন্ড সোল অর এসপিএল, অর্থাৎ এখানে সোলার নেটওয়ার্কের টোকেনই কিন্তু সাপোর্ট করে। সেক্ষেত্রে আমি আপনাদের রিকমেন্ড করব বা বলতে পারেন আপনারা করতে পারেন, সেটা হচ্ছে সোল অথবা ইউএসডিসি, যেটা হচ্ছে আপনার সোলার নেটওয়ার্কের, সেটা কিন্তু আপনি ডিপোজিট করবেন। আর এখানে ডিপোজিট করলে যে আপনার কাজ শেষ তা নয়, কিন্তু এখানে ট্রেড ভলিউম করতে হবে, আপনাকে অ্যাক্টিভিটি দেখাতে হবে। অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে কিন্তু আপনি ভবিষ্যতে ইয়ারড্রপ পেতে পারেন। ওকে, এখন আপনার ডিপোজিট কমপ্লিট হয়ে গেল। আমার কিন্তু অলরেডি আমি যদি আমার পোর্টফোলিওটা দেখাই সেক্ষেত্রে দেখেন আমি হচ্ছে কিছু এখানে ফান্ড ডিপোজিট করেছিলাম $102 মতো। এখানে কিন্তু আমার পোর্টফোলিওতে $102 মতো ব্যালেন্স আছে এবং এখান থেকে যদি আপনি একটু ভলিউমটা চেক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আমার কিন্তু অলরেডি 5600 ভলিউম হয়ে গেছে। সো এখন আমরা ভলিউমটা কীভাবে কাউন্ট করব বা ভলিউমটা কীভাবে করব ওইটা আপনাদেরকে দেখাবো। এখানে ডিপোজিট করার পরবর্তীতে আপনাকে তো ট্রেড করতে হবে। ট্রেড করার জন্য এখান থেকে আপনি অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন পাবেন, মার্কেট, স্মার্ট ফিল, লিমিট, প্রো। আপনাকে মার্কেটে ট্রেড করতে হবে।
আপনি মার্কেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনি ধরেন ইউএসডিসি ডিপোজিট করেছেন, ইউএসডির সাথে আপনি কী করবেন, এখান থেকে আপনি ইউএসডিটি যে পেয়ারটা আছে এটার সঙ্গে আপনি ট্রেড করতে পারেন। আমি একটা ট্রেড আপনাদের করে দেখাই। এখানে ম্যাক্সে ক্লিক করে দিলাম, দেওয়ার পরবর্তীতে বাই ইউএসডিটি ক্লিক করে বাই করে এখান থেকে সেল করব। ওকে, বাই ক্লিক করলাম, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার সেলে ক্লিক করব। দেন এখানে ম্যাক্সে ক্লিক করে আপনার সেল করে দিবেন। এই যে দেখেন চলে আসছে, এখানে একটু 2 থেকে 3 সেকেন্ড অপেক্ষা করতে হয়। এই সেলে ক্লিক করে দিলাম, এটা কিন্তু ট্রেড ভলিউম কমপ্লিট হলো। এরকম করে কিন্তু আপনার বাই সেলটা কাউন্ট করে। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, এখান থেকে হচ্ছে প্ল্যাটফর্ম ফিটি দেখে নেবেন। মূলত ইউএসডিসির সঙ্গে ইউএসডিটি পেয়ারে যদি ট্রেড করেন সেক্ষেত্রে ফিটা কিন্তু অনেক কম কাটে, অনেক কম। আপনারা এই পেয়ারেই ট্রেড করার চেষ্টা করবেন। আর এখানে একটা বিষয় আমি আপনাদের বলে দিই, যখন আপনি এখানে হচ্ছে ট্রেড করতে যাবেন, যে সময় আপনি ট্রেড করবেন সেই সময় কিন্তু আপনাকে কি বলবে যে আপনার অ্যাকাউন্টে কিছু সোল লাগবে। এই সোলের মাধ্যমে কিন্তু আপনাকে কি করতে হবে, ট্রেড করতে হবে। সোল লাগবে, কিন্তু সোল ছাড়া কিন্তু আপনি ট্রেড করতে পারবেন না। সো এই যে আপনার সোল লাগবে, এই সোলটা আপনি কোথায় পাবেন? আপনি যদি ইউএসডিসি ডিপোজিট করেন, ওই ইউএসডিসি দিয়ে কিন্তু আপনি এখানে সোল কিনে নেবেন, কিনে নিয়ে ট্রেড করবেন। ওকে, যদি কোনো কারণে দেখেন যে আপনার সোল মানে কেনা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি যে কোনো একটা এক্সচেঞ্জ থেকে কিছু পরিমাণ সোল ডিপোজিট করে নেবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এখানে বর্তমানে ইউটিউবে কিন্তু আমরা কোনো একটা প্রজেক্ট নিয়ে ওই রকম কিন্তু সব কিছু বলতে পারি না। আপনি জানেন এখন বর্তমানে ইউটিউবে আপডেট আসার পরবর্তীতে ভাষাগত দিক থেকে অনেক কিছু সাবধানে কথা বলতে হয়। সেই জন্য বলবো আমি, আপনারা হচ্ছে অবশ্যই কী করবেন, আমাদের টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন। টেলিগ্রামে অ্যাক্টিভ থাকলেই কিন্তু আপনি অনেক আপডেট কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো আজকে যদি আপনি এখনও এই ইভেন্টে পার্টিসিপেট না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনি জয়েন করে রাখবেন, এবং আশা করা যায় 7 দিনের ভেতরে কিন্তু আপনি এই যে আর্লি অ্যাক্সেসের মেইলটা পেতে পারেন। আর্লি অ্যাক্সেসের মেইলটা পেলেই কিন্তু আপনি কাজ শুরু করে দিতে পারেন। এখন যদি আমরা ফান্ডিংয়ে চলে যাই, আচ্ছা ফান্ডিং না, এখান থেকে পোর্টফোলিও যে অপশনটা আছে, আপনি মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু খুব সহজে কাজটা করতে পারবেন। পোর্টফোলিও অপশনে দেখতে পারবেন যে আমার কিন্তু ভলিউমটা কিন্তু কাউন্ট করতেছে। ভলিউম কাউন্ট নিয়ে কোনো সমস্যা করে না। কোনো সময় যদি আপনার ভলিউম কাউন্টটা দেরি করে সেক্ষেত্রে আপনি একটু অপেক্ষা করবেন। ওকে, দেন হচ্ছে আপনার ভলিউমটা কাউন্ট করবে। এখান থেকে আপনি আমি 2-1টা ট্রেড দেখাই। আর এখানে আরও একটা পেয়ারের সঙ্গে আপনি করতে পারেন, ট্রেড করতে পারেন। এই যে জিটো সোল, এটার সঙ্গে আপনি হচ্ছে ট্রেড করতে পারেন। এখানে ট্রেড করলে কী হবে, ট্রেডিং ফিটা আপনার নাই বললেই চলে। কিন্তু এই পেয়ারে যদি আপনি ট্রেড করতে যান সেক্ষেত্রে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই পেয়ারে আপনার যে টোকেনের প্রাইসটা আপ ডাউন করে। সেক্ষেত্রে ধরেন আপনি একটা ট্রেড ওপেন করেছেন, কোনো কারণে প্রাইসটা ডাউন করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি ফান্ডটা কমে যাবে, এই বিষয়টা মনে রাখবেন। কিন্তু ইউএসডিসি আর ইউএসডি পেয়ারে যেহেতু এগুলো স্টেবল কয়েন, সেক্ষেত্রে কিন্তু ফান্ড কমার চান্স থাকে না, শুধুমাত্র ওই যে এক ট্রেডে 2% ফি যায় ওইটাই। আমি এই পেয়ারে একটা ট্রেড করে দেখাই। বাই করলাম, বাই করার পরবর্তীতে সেল করব। যেহেতু এটা আনস্টেবল টোকেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কি হবে, এটা কিন্তু প্রাইসটা আপ ডাউন করবে। সেক্ষেত্রে যে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স ওইটাও কিন্তু আপ ডাউন করবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। সেখান থেকে আমরা এটা পেয়ারটা কমপ্লিট করলাম, ট্রেডিংটা, এটা দেখেন কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এরকম করে আমাদের কাজটা করতে হবে। আর আমরা অবশ্যই ট্রেডিং ভলিউমস, আর্লি অ্যাক্সেস এবং প্ল্যাটফর্মে বিভিন্ন ফিচার ইউজ করব, তাহলে কিন্তু এখানে ভবিষ্যতে এয়ারড্রপ পেতে পারি আমরা। এখন কিন্তু এখানে অনেকেই কাজ করতেছে, সো আমরা কাজ মিস করব না, আমরাও কাজ করব, আপনারাও কাজ করবেন। এই ছিল আজকের ভিডিওটা। আপনারা নতুন বা পুরাতন যাই হন না কেন অবশ্যই কাজ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও বলতেছি, টেলিগ্রামের সকল আপডেট পেয়ে যাবেন, সেখানে আপনারা জয়েন থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আরেকটা টপিকস নিয়ে।